টানা 9 ঘন্টা অভিযান চালিয়ে মধুপুর থানাধীন 30 গার্ড এলাকার চিন্তাহরণ নমর বাড়ি থেকে ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে আলমিরা ভেঙে নগদ 33,62,500 ভারতীয় টাকা উদ্ধার করে সঙ্গে তাদের ঘর থেকে 51 কেজি 125 গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। মধুপুর থানার পুলিশকে বুড়ো আঙুল দেখিয়ে এনসিবি এবং বিএসএফ এর যৌথ উদ্যোগে প্রায় 235 জন জওয়ানকে নিয়ে শুক্রবার বিকাল 4টা থেকে আরম্ভ করে রাত 1টা পর্যন্ত মধুপুর 30 গার্ড এলাকার চিন্তাহরণ নম এর বাড়িতে অভিযান সংঘটিত করা হয়। এদিকে এনসিবি ও বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন। জানা যায়, প্রথম দিকে অভিযানে সংঘটিত করার সময় জওয়ানরা যখন বাড়িতে প্রবেশ করে তখন চিন্তাহরণ নম বাড়ি ছেড়ে সবাই পালিয়ে যায়। একমাত্র চিন্তাহরণ নমর ছেলে এক পুত্রবধূ বাড়িতে ছিল। ওই সময় সেই গৃহবধূর কাছে পুলিশের টের পেয়ে সমস্ত ঘরের চাবিগুলো দিয়ে অন্যরা পালিয়ে যায়। দীর্ঘক্ষণ জওয়ানরা প্রচেষ্টা চালিয়ে সেই মহিলার কাছ থেকে চাবিগুলি উদ্ধার করতে পারেনি। মহিলা ঘরের মধ্যে দরজা বন্ধ করে রেখেছিল বলে জানা যায়। পরে একটা সময় চাপ দিতে শুরু করলে দরজা খুলে অন্যান্য ঘরের চাবিগুলি দিতে বাধ্য হয় সেই গৃহবধূ। জওয়ানরা ঘরে প্রবেশ করে আলমিরা, সুটকেস, হাট সহ সবগুলি তল্লাশি চালিয়ে তছনছ করে ফেলে। একটা সময় ঘরের মধ্যে আন্ডারগ্রাউন্ড এ প্রবেশ করে অন্য একটি ঘরে গিয়ে সেখান থেকে একটি আলমিরা ভেঙে নগদ 33,62,500 টাকা উদ্ধার করে এবং অন্য একটি ঘর থেকে 51 কেজি 125 গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। তবে ওই সময় বাড়িতে কেউ ছিল না বলে বাড়ির গৃহবধূ এবং তার এক বাচ্চাকে নিয়ে আসে এনসিবি পুলিশ রাত 1টা নাগাদ। পরে মধুপুর থানার পুলিশের হাতে সেই মহিলা ও বাচ্চাকে তুলে দেওয়া হয়। অন্যদিকে শনিবার 10টা নাগাদ মধুপুর থানায় ছুটে আসে এনসিবি এবং বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকেরা। সেখানে এসে সমস্ত টাকাগুলো গুনে হিসেব নিকাশ শেষ করে আর অন্যদিকে পালিয়ে যাওয়া চিন্তাহরণ নম এনসিবি ও বিএসএফ এর হাতে আত্মসমর্পণ করে। এদিকে জানা যায়, সেই গাঁজাগুলির প্রকৃত মালিক চিন্তাহরণ নমর বড় ছেলে প্রসেনজিৎ নম। তার বিরুদ্ধে একটি মামলা নিয়েছে এনসিবি পুলিশ। পরবর্তী সময়ে মধুপুর থানার পুলিশের হাতেই সেই মামলা হস্তান্তর করে দেয়। চিন্তা